হলো যারা ভজনা করার জন্য সংসার আদি ত্যাগ করেছেন, গৃহাদি ত্যাগ করেছেন, ত্যাগ নিয়েছেন, তারা তো অনুকূল পরিস্থিতিতে ভজনা করছেন। কেন অনুকূল পরিস্থিতিতে ভজনা করছেন? তাদের সংসারের ব্যক্তিদের প্রতিপালনের চিন্তা নাই, তাদের কোনো কর্তব্য নাই, পিতৃকর্তব্য, মাতৃকর্তব্য, পত্নীর প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, কোনো কর্তব্য নাই। তাদের একটাই ধর্ম, একটাই কর্ম, একটাই কর্তব্য, কৃষ্ণ ভজন। এনারা অনুকূল পরিস্থিতিতে কৃষ্ণ ভজেন। আর মাদৃশ বিষয়ী জীবরা বিষয়ের বিষ সরোবরে পড়ে থেকেও সমস্ত বিষয়ের প্রতিকূল পরিস্থিতিকে দূরে সরিয়ে গৌর গোবিন্দের চরণে কিছুটা হলেও মনকে প্রেরণ করার চেষ্টা করছে। কোনটা কঠিন রাস্তা? সারাদিন নাম জপ করার জন্য সাধু হয়েছ। সাধু কি জন্যে হয়েছ? মঠ মন্দির করার জন্য? সাধু কি জন্যে হয়েছ? এসি বাসে, এসি প্লেনে ঘোরার জন্য? সাধু কি জন্যে হয়েছ? শিষ্য করার জন্য? বলল না, অথ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মকে পাওয়ার জন্য তো সাধু হয়েছ ভাই। সন্ন্যাস নিয়েছ, সেখানে তুমি মালা করবে না তো কে মালা করবে? তুমি গোবিন্দ ভজনা করবে না তো কে ভজনা করবে? তুমি ত্যাগ গ্রহণ করেছ, তুমি কৃচ্ছ সাধন করবে না তো কে করবে? ব্রতী হয়েছ তো, যেমন কেউ কোনো ব্রত নিয়েছেন। একাদশী পার করেছি না আমরা, ভীম একাদশী। একাদশীর দিন ব্রত নিয়েছি, ব্রত গ্রহণ করেছি মানে পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। এবার সে সাবধানতা আমাকে রক্ষা করতে হবে। ব্রত গ্রহণ করার পরে যদি সেই সাবধানতা রক্ষা না করতে পারি, তাহলে গ্রহণ করতে গেলে কেন? তারা তো অনুকূলে ভজছেন, বিষয়ীরা প্রতিকূলে ভজছেন। তাই অন্তরে কৃষ্ণ প্রেম, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তারে করিবেন উদ্ধার। যাও রঘুনাথ, ফিরে যাও ঘরে। ফিরিয়ে দিলেন। দাস গোস্বামীপাদ চিন্তন করতে লাগলেন, আমি কেন প্রভুর চরণে গিয়েও প্রভুকে পেলাম না। গৌর সুন্দর এই কথা বললেন। যিনি স্বয়ং ত্যাগ নিয়েছেন, স্বয়ং সন্ন্যাস নিয়েছেন কৃষ্ণকে ভজনার জন্য, তিনি আমাকে আবার কৃষ্ণ ভজনা না করিয়ে, আমাকে সঙ্গ না দিয়ে, গৌর চরণে না স্থান দিয়ে, ঠেলে সরিয়ে দিয়ে বললেন যাও আবার সংসারে ফিরে যাও। কেন এমন হলো? এতৎ অবসরে নিতাই চাঁদ এসেছেন, আর পানিহাটিতে নিতাই চাঁদ এসে বসেছেন। আর রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রাম থেকে খবর পেয়ে ছুটতে ছুটতে গিয়েছেন। আর গিয়ে ভাবছেন, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? বলো, আশ্রয় ছাড়া বিষয়ের ভজনা হয় না। গোপীরা রাসচক্রে যে ভুল করেছিল, আমিও সেই ভুলই করেছি। গোপীরা যেভাবে গোপীনাথকে পুনরায় ফিরে পেলেন, আমাকেও সেইভাবেই গৌর গোপীনাথকে পেতে হবে। গোপীরা কি ভুল করেছে? বলল, কাত্যায়নী মাতার ভজনা করেছে গোপীরা হেমন্তকালে কুমারী হয়ে। হৈমন্ত্য ব্রজকুমারিকা কাত্যায়নী উপাস্বতে, দশম স্কন্ধে। হেমন্তকালে গোপীগণ কাত্যায়নী ব্রত করেছেন আর কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছেন। ভগবান এসেছেন, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সংকল্প করেছেন, ভগবান তোমাদের অভিলাষ মিটবে। কবে না? আগমনী রজনীতে, কোনো এক রজনীতে আমি তোমাদের অভিলাষ পূরণ করব। সেই ভগবান রাত্রি নির্মাণ হয়েছে। ভগবান ডেকেছেন তাদের। তাদের ডাকার পরে বললে তারা ধরে রাখতে পারেননি। কেন? তাদের আশ্রয়ের প্রতি ভজনা নেই। রাধারানীর চরণ ব্যতীত তারা কৃষ্ণকে পেতে চেয়েছেন। ভগবান চলে গেছেন। পুনরায় রাধা সঙ্গ করেছেন, রাধা আনুগত্যতা অঙ্গীকার করেছেন, নিজ মুখে স্বীকার করেছেন। অনয়া রাধিতা নন্যাং ভগবান হরিশ্বর, যাস্য বিহায় গোবিন্দ তয়তে যমুনাত্রয়। সেই স্বীকারোক্তির পরে শ্রীমতী করুণা করেছেন, আর শ্রীমতীর করুণাতে তারা গোপীনাথকে পেয়েছেন।
সেই রূপে আমি তো গৌর সুন্দরকে ভজতে গিয়েছি, কিন্তু নিতাই চাঁদকে তো ভজিনি। এই আশ্রয় করি নাই বলে আমার এই অবস্থা। দাঁড়িয়ে আছেন বৃক্ষের পিছনে, ভাবছেন আমি তো অপরাধের অপরাধী, আমাকে কি নিতাই চাঁদ করুণা করবেন? কিন্তু দেখুন নিতাইয়ের করুণা কেমন। মহাপ্রভু তো করুণা ঘনমূর্তি, অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ। ইনি করুণা করেই তো এসেছেন। সেই করুণাকারী শ্রী গৌর সুন্দর, তার করুণা তো সচরপচর বিস্তৃত, কিন্তু এই করুণার যে অস্ত্রটি, সেই অস্ত্রটিকে বললেন করুণার মূর্তি হলেন মহাপ্রভু, আর তার করুণার অস্ত্র হলেন নিতাই চাঁদ। অস্ত্র হলেন কেন বললেন? অস্ত্র এই কারণেই, এই করুণার অস্ত্রকে প্রয়োগ করে, যেমন অগ্নি অস্ত্র প্রয়োগ করলে কি হয় বললো, আগুনে চারিদিক জ্বলতে লাগে। বরুণাস্ত্রের প্রয়োগ করলে চারিদিকে জল পড়তে লাগে। সেই রূপে করুণার অস্ত্র যেখানে প্রয়োগ হবে, সেখানে চারিদিকেই করুণা কৃপার বর্ষণ হবে। নিতাই চাঁদ রূপী করুণার অস্ত্রকে মহাপ্রভু পাঠিয়েছেন গৌরমণ্ডলে। সিদ্ধান্ত করছেন দাস ঠাকুর, বললেন নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিলা প্রেমেরও বন্যা ভাসাইল অবনী, বন্যালয়ে নিতাই আমার এলো গৌর দেশে। এই প্রেমের বন্যা নিয়ে মহাপ্রভুর কৃপাতে নিতাই চাঁদ এসেছেন গৌর দেশে। অভিষিক্ত হয়েছেন নিতাই চাঁদ। দেখুন মহাপ্রভুর অভিষেক হয়েছে শ্রীবাসের অঙ্গনে, বিষ্ণু খট্টার উপরে। প্রভুকে অভিষিক্ত করার জন্য এসেছেন ব্রহ্মাদি দেবগণ। কি করে এলেন বললেন, সবাই তো উপস্থিত আছেন। স্বয়ং শ্রীবাস তিনি নারদ, আর স্বয়ং হরিদাস তিনি ব্রহ্মা, স্বয়ং শ্রী অদ্বৈত সীতানাথ তিনি সদাশিব, স্বয়ং শ্রী নিতাই চাঁদ তিনি অনন্ত, স্বয়ং মুরারি গুপ্ত তিনি হনুমন্ত। বাদ কে আছে? প্রভু পার্ষদের মধ্যে বাদ তো কেউ নাই। তাই মহাপ্রভুকে অভিষেক করা হয়েছে শ্রীবাসের অঙ্গনে। নিতাই চাঁদের অভিষেক কোথায় হলো? নিতাই চাঁদকে অভিষিক্ত করা হয়েছে পানিহাটিতে রাঘবের ভবনে। এই রাঘব ভবনে নিতাই চাঁদ অভিষিক্ত হচ্ছেন। আর বৃক্ষতলের বৃক্ষের পাশে পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘুনাথ ভাবছেন, সত্যিই তো আমি নিতাই চরণ সার করি নাই, নিতাই চরণ ভজি নাই, তো নিতাইকে ভজি নাই বলেই গৌরকে পেয়েও গৌরকে পাই। ভাবছেন কি হবে, আমি তো নিতাইয়ের চরণে অপরাধ করেছি, প্রভু চরণে অপরাধ করেছি। দেখো কেউ তোমার প্রিয়, যখন তিনি তোমার প্রিয় হন, তখন তার প্রিয় বস্তুকে তোমায় প্রিয় মানতে হবে। কোনো ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব করেছ, সেই ব্যক্তিকে তুমি খুব ভালোবাসো, খুব স্নেহ করো। তার একটা ছেলে আছে, ছোট্ট শিশু, সেই শিশুকে সে ভালোবাসে। এবার তোমার শিশুটাকে ভালো লাগে না, তাহলে কি বন্ধুত্বটা টিকসই হবে? হবে না। কেন? বললো আমাকে তো ভালোবাসে, কিন্তু আমার ছেলেকে ভালোবাসে না। সেই রূপে মহাপ্রভুকে পেতে গেলে মহাপ্রভুর প্রাণ হচ্ছেন নিতাই চাঁদ। নিতাই চাঁদকে আগে পেতে হবে। এই নিতাই চাঁদকে যদি তুমি ধরতে পারো, তাহলে গৌর পেয়ে যাবে। করুণা দেখুন নিতাই চাঁদের। নিত্যানন্দ প্রভু ওই বৃক্ষের পিছনে লুকিয়ে থাকা রঘুনাথকে বলছেন, এখানে একটা চোর এসেছে। কে? বললো চোরকে এত লোকের মধ্যে? বললো চোর। চোর কেন? বললো চুরি করে আমায় দেখছে, যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়িয়ে আমায় দেখুক। উপস্থিত আছেন সদস্যবৃন্দ, নিতাই চাঁদের গণরা, নিতাইয়ের গণ, তারা সব উপস্থিত। এক একজন এক এক পার্ষদবৃন্দ। সেই এক এক পারিষদবৃন্দের আস্বাদন করতে যদি আমরা বসি, তাহলে এক একটা মাস পার হয়ে যাবে। উপস্থিত আছেন অভিরাম দাস গোস্বামী, যার এত ক্ষমতা, তিনি যখন বিগ্রহকে প্রণাম করেন, বিগ্রহ যদি প্রণাম নিতে অক্ষম হন, বিগ্রহ ফেটে চৌচির হয়ে যায়। বিগ্রহ ফেটে চৌচির হয়ে যায়। উপস্থিত আছেন উদ্ধারণ দত্ত ঠাকুর,
যিনি স্বয়ং নিতাই চাঁদ কখনো রন্ধন করে না, রান্না করতে করতে যদি কোনো ভক্ত আসে নিষ্ঠগোষ্ঠী করতে, কথা বলতে, উদাহরণ বলেন, বাবা রান্নাটা যে চেপে আছে কি করব, বলল কখনো তিনি রাঁধেন আর কখনো উদাহরণকে বলেন তুই গিয়ে রেঁধে দে, আমি সঙ্গে কথা বলছি। নিতাই চাঁদকে নিজ হাতে রন্ধন করে দাও। উপস্থিত আছেন গৌরীদাস পণ্ডিত, যিনি স্বয়ং নিতাই গৌরকে সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ দর্শন করেছেন, দাঁড় করিয়েছেন। চারজন একসঙ্গে দাঁড়িয়েছে, নিতাই গৌর আর নিতাই গৌরের বিগ্রহ। গৌরীদাসকে বলছেন, বলো এবার এই চারজনের মধ্যে যে দুজনকে দরকার সে দুজনকে রেখে দাও, আর যে দুজনকে দরকার নেই সে দুজনকে নবদ্বীপ পাঠিয়ে দাও। এইরকম বিদগ্ধ জনেরা উপস্থিত আছেন। দাস গদাধর আরিদহ থেকে এসেছেন, যিনি এমন দানলীলাতে নিতাই চাঁদের কৃপাবর্ষিত হয়েছে যে তিনি দানলীলার স্বরূপটাই ধারণ করে বসে আছেন, আর স্বরূপ ছাড়তে পারছেন না। দানলীলাতে তিনি গোপী হয়েছেন। দানলীলায় কি হবে? বললো দানলীলাতে ভগবান রাস্তা আটকাবেন আর গোপীরা পসরা সাজিয়ে যাবে। এই দাস গদাধরকে দানলীলা নাটকে নিতাই চাঁদ গোপী সাজিয়েছেন নিজের হাতে। এবার নাটক শেষ হয়ে গেছে, সবাই নিজেদের সমস্ত পোশাক আশাক খুলে ফেলেছে। দাস গদাধর কিন্তু পোশাকও খুলছেন না, আশাকও খুলছেন না। কেন? বলল নিতাই চাঁদের কৃপাপর্শে তিনি পূর্বের স্বরূপে স্থাপিত হয়ে গেছে। ওই পূর্বলীলার অনুসরণ, অনুকম্পন, অনুচিন্তন করতে করতে তিনি সেই সখী হয়ে গেছেন। আর মাথাতে কলসি নিয়ে বলছেন, কে নেবে প্রেম রস, আমি বিক্রি করতে এসেছি, কেউ কি নেবে? কে নেবে বলে নিতাই ডাকে আয়, ওই লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই চাঁদ বললেন, ডেকে আনো চোরটাকে। সবার সামনে উপস্থিত করা হলো রঘুনাথকে। বললেন, চুরি করেছো তুমি, আমাকে ছেড়ে গৌর ভজেছ। চুরি যখন করেছো শাস্তি পেতে হবে। কি শাস্তি? না, আমার যত গণ এসছে সবাইকে চিরে দধি খাওয়াও। এ আবার শাস্তি হলো? এ তো অনুকম্পা হয়ে গেল। কেন? বলো দেখো, আশ্রয় ব্যতীত তুমি গৌর ভজনা করেছো, তো বিষয় ভজনা করেছো, এই অপরাধ হয়েছে। মহাপ্রভু কষ্ট পেয়েছেন, মনে কষ্ট পেয়েছেন। আর কোন অপরাধ সঞ্চিত হয়েছে? বললো বৈষ্ণব অপরাধ সঞ্চিত হয়েছে। বৈষ্ণব অপরাধ কেমন করে? বললো নিতাই চাঁদের চরণা ভজেননি, বৈষ্ণব অবজ্ঞা হয়েছেন। এই অবজ্ঞাতে বৈষ্ণব অপরাধ সঞ্চিত হয়েছে। এবার বৈষ্ণব অপরাধের খণ্ডনের বিধান কি? বললো একটাই বিধান, সেই বৈষ্ণব যদি ক্ষমা করেন, অন্য কোনো বিধান নাই। নিতাই চাঁদ ক্ষমা করলেন, আর ক্ষমা করার পর চিন্তন করলেন, মহাপ্রভুর চরণে যদি যায়, প্রভু যদি অঙ্গীকার না করেন, এরপর তো রঘুনাথ মহাপ্রভুর চরণে যাবে, অঙ্গীকার না করে। তাই অঙ্গীকার করানোর জন্য কি করলেন? বললেন, যারা যারা এসেছে সব গৌর ভক্ত, তো এই গৌর ভক্তদের সেবা করলে গৌর অবশ্যই অঙ্গীকার করবেন। এই সেবা করানোর জন্য, সেবা আমরা করব না তো? নিতাই চাঁদ হাতে ধরে ধরে সেবা করা। আমরা করব সেবা? করব না। আমরা চাইব না। সেবা করতে হলে পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে। অযাচিত মোহেন পতিথেরি জপহু যাচিদে অল হরিনাম। এই পংক্তিটি একমাত্র নিতাইয়ের সঙ্গেই যুক্ত হয়। এখানে অনেকে আকর দিয়েও বলেন নিতাই চাঁদ এইরকমই। অযাচিত মোহেন, যে চেয়েছে তাকে তো নাম দিচ্ছেনই, যে নাম শোনে না, শুনতে চায় না, তাকেও হাতে ধরে ধরে নাম দিচ্ছেন। সেই পরম করুণাঘন বিগ্রহ, সেই অভিন্ন চৈতন্য তনু, সেই অভিন্ন চৈতন্য নিতাইয়ের আজকে শুভ আবির্ভাব তিথি, আর 551তম আবির্ভাব তিথি। বিগত বৎসর 550তম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি গিয়েছে। নিত্যানন্দাব্দ 550তম নিত্যানন্দাব্দ গত বৎসর গিয়েছে। সে উপলক্ষে নিতাই চাঁদের মূলধাম, শ্রী একচক্রা, খরদহ আদি যে স্থানে যারা যারা যতটা পেরেছেন নিতাই চাঁদের চরণে সেবা অঙ্গীকার করে নিত্যানন্দ প্রভুকে স্মরণ মরণ চিন্তনের চেষ্টা করেছেন। আজকে 551তম আবির্ভাব তিথি নিতাই চাঁদের।
শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্বন্ধে আস্বাদন করাচ্ছেন মহাজনগণ। বললেন, কিবার আরও দেশে এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিত ঘর, কিবা মাঘ মাসি শুক্ল ত্রয়োদশী, জন্মিলেন হলধর। সেই বলরাম নিতাই হয়েছেন। এবার এই হলধর তত্ত্ব গৌর লীলাতে দুইভাবে অবতীর্ণ। হলধর স্বরূপে নিতাই চাঁদ আসছেন, আর শঙ্কর্ষণ স্বরূপে, এই শঙ্কর্ষণ শক্তি স্বরূপ। শঙ্কর্ষণকে বললেন, শঙ্কর্ষণ হচ্ছেন ভগবানের চতুর্ভুজ রূপ, ভগবানের চার রূপ, বাসুদেব শঙ্কর্ষণায় প্রদ্যুম্ন অনিরুদ্ধম তথা। এই চতুর্ভুজ যে রূপ, সেই চতুর্ভুজ রূপের মধ্যে শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণকে বললেন, এই শঙ্কর্ষণ হচ্ছেন শ্রী বলরামজির একটি নাম। কেন শঙ্কর্ষণ নাম? বললেন, ইনি প্রথমে শ্রী দেবকী মাতার গর্ভে ছিলেন, তো মা দেবকীর সপ্তম গর্ভে ইনি এসেছেন। ব্রহ্মার অনুকম্পায় অনুরোধে আর ভগবান শ্রীবিষ্ণুর আদেশে যোগমায়া তিনি ওই দেবকী মাতার গর্ভ থেকে ভগবান শঙ্কর্ষণকে, এই অনন্তকে, এই শেষকে শ্রী রোহিণীর গর্ভে স্থাপনা করেছেন। তাই এনার নাম শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ নামটি তো দাপরে হলো। এবার ভাগবতকে অধ্যয়ন করুন। এই কারণে বলে গুরু ধরে ভাগবত শুনতে হয়, গুরু ধরে ভাগবত শুনতে হয়। শঙ্কর্ষণ নাম হলো কখন? বলো দাপর যুগে। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে চিত্ররথ নামক এক রাজার কথা পাওয়া যায়। এই চিত্ররথ রাজা শঙ্কর্ষণ দেবের উপাসনা করলেন এবং সিদ্ধ হলেন। আর সিদ্ধ হয়ে ভগবত প্রাপ্তি করলেন, বিমান পেলেন। এই চিত্ররথ রাজা তো সত্যযুগের রাজা। দাপর যুগ তো অনেক পরে আসবে, ত্রেতা আসবে, তারপর দাপর। সত্যযুগে শঙ্কর্ষণ এলেন কোত্থেকে? বললেন, এই শঙ্কর্ষণ শাশ্বত রূপে শ্রী বৈকুণ্ঠ ধামের একটি দিকে অবস্থান করছেন। এই শঙ্কর্ষণ স্বয়ং মহাদেবের গুরুদেব। স্বয়ং মহাদেব এই শঙ্কর্ষণ মন্ত্র জপ করেন। শঙ্কর্ষণ দেব দ্বারা প্রদত্ত রাধা মন্ত্র জপ করেন। নারদ পঞ্চরাত্রম নামক গ্রন্থে এর উল্লেখ হয়েছে। স্বয়ং মহাদেব নিজ মুখে দেবর্ষি নারদকে বললেন, শোনো, এই গুজ্জাতি গুহ্য রাধা মন্ত্র যে তোমায় দান করলাম, এই মন্ত্র আমার গুরুদেব শঙ্কর্ষণ আমায় দান করেছিলেন। সেই শঙ্কর্ষণ মূর্তি শ্রী বিশ্বরূপ রূপে জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে অবতীর্ণ হয়েছেন। আর হলধর মূর্তি, যেমন ভগবান কৃষ্ণ যিনি বৃন্দাবনে আছেন তিনিও কৃষ্ণ, আবার যিনি দ্বারকার রাজা তিনিও কৃষ্ণ। কিন্তু দুই কৃষ্ণে ভেদ আছে। কি ভেদ? বললেন, যিনি বৃন্দাবনে আছেন তিনি সচ্চিদানন্দ ঘন গোলক বিহারী, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম মাধুর্য শক্তি সমন্বিত সর্বসমর্থবান গোবিন্দ। আর যিনি দ্বারকার রাজা হয়ে রাজত্ব করছেন তিনি বললেন, তিনি বসুদেব পুত্র বৈকুণ্ঠ স্বাই নারায়ণ। সেই রূপেই অনুরূপেই শ্রী বলদেব, যিনি বৃন্দাবনে যিনি কৃষ্ণের সঙ্গে লীলাদি করছেন, সেই বলদেব বলরাম তিনি হচ্ছেন ভগবানের অনন্য পার্ষদ অনন্তদেব। ইনি ওই ত্রেতাতে লক্ষণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর সেই লক্ষণই বলরাম রূপে, বলভদ্র রূপে, বলদেব রূপে বৃন্দাবনে রোহিণী নন্দন রূপে অবতীর্ণ। আর শঙ্কর্ষণ বললেন বলদেবের মধ্যেই ছিলেন। যখন দ্বারকাধীশ চলে গেলেন, দ্বারকায় মথুরা থেকে নিয়ে চলে গেলেন অক্রূরজি বৃন্দাবন থেকে, তখন যেমন কৃষ্ণ যমুনায় থেকে গেলেন, বললেন বলদেবও থেকে গেলেন। সেই বলদেব, সেই হলধর, তিনি জন্মিয়েছেন হারাই পণ্ডিতের ঘরে।
আর তারই দ্বিতীয় স্বরূপ বিশ্বরূপ তিনি শঙ্কর্ষণ রূপে জন্মিয়েছেন জগন্নাথ মিশ্রের ঘরে। গৌর গণোদ্দেশ দীপিকা নামক গ্রন্থে শ্রী কবি কর্ণপুর এই রূপেই উল্লেখ করেছেন। নিতাই চাঁদের অবতরণ হয়েছে। কিবার আরো দেশে এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিত ঘরে, কিবা মাঘ মাসি শুক্ল ত্রয়োদশী, জন্মিলেন হলধরে। আজ তো সেই শুক্ল ত্রয়োদশী তিথি। সেই শুক্ল ত্রয়োদশীতে শ্রী হলধর বলরাম নিতাই চাঁদ রূপে অবতীর্ণ হয়েছেন। এনারা 7 ভাই, তার মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা নিত্যানন্দ, এছাড়াও আরও অনেকজন ভ্রাতা আছেন, জগদানন্দ আদি। তাদের নাম গৌড়ীয় বৈষ্ণব অভিধানে প্রাপ্তি হয়। নিতাই চাঁদের পিতৃপ্রদত্ত নাম নিত্যানন্দ, শুভ নাম। আর ডাক নাম কি? ডাক নাম হলো কুবের। শ্রী হারাই পণ্ডিত এনাকে কুবের নাম দিয়েছেন। ছোট্ট নিতাই শিশুদের সঙ্গে খেলা করেন। কি কি খেলা করেন? নিতাই চাঁদ আজকে বলছেন, শোন ভাই, আজকে আমরা রামলীলা করব। এই রামলীলা কেমন হবে? একজনাকে রাম করা হয়েছে মূর্তি, আর রাম মূর্তি করার পরে তাকে রামের অভিনয় শেখানো হয়েছে, রাম করা হয়েছে। আর আরেকজনকে মেঘনাদ করা হয়েছে, মেঘনাদের সঙ্গে যুদ্ধ হবে। লক্ষণের চরিত্রে কে থাকবে? নিতাই চাঁদ বলেন, আমি লক্ষণ হব, কারণ আমার লক্ষণ হতে ভালো লাগে। এবার লক্ষণ হয়েছে, মেঘনাথের সঙ্গে যুদ্ধ হচ্ছে লক্ষণের। আর যুদ্ধে যুদ্ধে শ্রী লক্ষণকে মেঘনাথ শক্তিশাল বাণ মেরেছেন। শক্তিশাল যেই মেরেছেন না, অমনি লক্ষণ অচেতন হয়ে গেছে, মূর্ছা হয়ে গেছে। সবাই ভাবছে অভিনয় করছেন, কিন্তু তিনি তো আবেশে আবেশিত। সেই পূর্বাবেশ, সেই আবেশে তিনি মূর্ছিত। সে মূর্ছা আর কাটে না, কিছুতেই ভাঙছে না। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, তারা দেখছে এ তো ভারী বিপদ হয়ে গেল, এ তো এমন অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞানই পেলে না। শেষমেশ কি করবেন? তারা তখন চিন্তা করতে লাগলেন, কি করা যায়, কি করা যায়। বললেন, ওরে লক্ষণ তো এমনি বাঁচবে না, কাউকে এসে সেই বিশল্য করবি বিশল্য বুটি নিয়ে আসতে হবে, বিশল্য করবির বুটি। হনুমন্তজি সেজে কেউ বিশল্য করবীর বুটি আনলেন, লক্ষণজিকে দিলেন। আর শ্রীতাই চাঁদ লক্ষণ রূপে বেঁচে উঠলেন। মূর্ছা ভেঙে গেল। উঠেই বললেন, কোথায় আমার বাণ, কোথায় আমার ধনুক, কোথায় মেঘনাথ? দেখি এখন কত ক্ষমতা ইন্দ্রজিতের, গে আমি এখনই ইন্দ্রজিৎকে বধ করব। এই রকম শ্রী নিত্যানন্দ প্রভুর করুণা। নিতাই চাঁদের একটি সুন্দর স্তুতিবাক্য শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ প্রণাম মন্ত্র উল্লেখ করেছেন। সেখানে বললেন কি? বললেন নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দং অহং বন্দে কর্ণে লম্বিত কুণ্ডলম। এই কর্ণে লম্বিত কুণ্ডলমের টিকা করে টিকাকাররা বললেন, দেখো নিতাই চাঁদ কিন্তু 2 কানে কুণ্ডল পরেন না। 2 কানে কানে কুণ্ডল পরে তো, কান যখন দুটো তাহলে দুটোই পড়তে হবে। নিতাই চাঁদ কি করেন? বললেন 1 কানে কুণ্ডল পরেন, আর 1 কানে পরেন না। 1 কানে পরেন, আর 1 কানে পরেন না কেন? বললেন না, ছোটবেলায় পড়তেন, বড় হওয়ার পর আর পড়েন না। কেন পড়েন না? বললেন এক সময় এই একচক্রা ধামের কাছেই একটি স্থান আছে, ময়ূরেশ্বর, একচক্রার কাছে আছে। এই ময়ূরেশ্বরে একটি শিব মন্দির আছে। সেই শিব মন্দিরে সন্নিকটে ওই শিব মন্দিরটি নিতাই চাঁদের মাতুলালয়, পদ্মাবতী দেবীর গৃহ, মায়ের বাড়ি মানে মামার বাড়ি। এই মামার বাড়িতে নিতাই চাঁদ গিয়েছেন। এবার নিতাই চাঁদ যাওয়ার পরে ওইখানে এক ভীষণ সর্প থাকতেন। সেই সর্প সবাইকে উৎপীড়ন করত, দংশন করত। সেই সর্পকে দমন করার জন্য নিতাই চাঁদ করলেন কি? বললেন কানের একটা কুণ্ডল খুলে ওই সর্পের মাথায় দিয়ে তাকে এমন করে পাতালে ঢুকিয়ে দিলেন, বললেন এই কুণ্ডল যতদিন থাকবে ততদিন তুমি আর মাথার ফণা তুলে দাঁড়াবে না। সেই থেকেই নিয়ে 1 কানে কুণ্ডল পরেন। এখনো সে স্থান আছে ময়ূরেশ্বরে। নিতাই চাঁদের বিভিন্ন কথা হারাই পণ্ডিত আর পদ্মাবতী বলছেন, বাপ কুবের, আমাদের খুব ইচ্ছা হয় জগন্নাথ দেখতে।
নিতাই চাঁদ বললেন কালকেই দেখিয়ে দেবো। বললো কাল আবার কি করে দেখাবি? কোথায় নীলাচল পুরী আর কোথায় আমরা আছি, দেখানো সম্ভব? বললো নীলাচল পুরীতে তোমাদের যেতে হবে কেন? বললো তাহলে, বললো নীলাচলেন্দ্রনাথ জগন্নাথ তিনি স্বয়ং আসবেন তোমাদের দর্শন দিতে। ছোট ছেলের কথা, সে কথার কি কোনো কথার কিছু আছে? নিতাই চাঁদ সকালে উঠলেন, উঠে বললেন বাবা কোথায় যাবে? বললো পুজো করতে যাব। সারাই পণ্ডিতের পূজিত শিব আছেন বীরচন্দ্রপুরে। বীরচন্দ্রপুরের ঠিক ফটকের সামনেই দেখুন, যখন তীর্থে যাওয়া হয় না, সেই তীর্থের পুঙ্খানু দর্শন করতে হয়। গেলাম, দেখলাম, চলে এলাম। কি দেখলাম, কি বুঝলাম? ব্রজের এখনো বহু স্থান আছে গুপ্ত হয়ে, যে স্থানগুলির মাহাত্ম্য কোনো গ্রন্থে পাবেন না। সেগুলোকে জানতে গেলে ব্রজবাসীর সঙ্গ করতে হবে। সেই এলাকার যারা, তাদেরকে ধরতে হবে, ধরে বলতে হবে এই স্থানটার কি মাহাত্ম্য, তারা বলে দেবে। কারণ সব জ্ঞান গ্রন্থে থাকে না। তিনটি দর্শন ভারতে আমাদের স্বীকৃত। প্রথম দর্শনের নাম হচ্ছে গ্রন্থ দর্শন, শাস্ত্র দর্শন। শাস্ত্রে যা লেখা আছে তাই পড়ো, তাই মানো, তাই বিশ্বাস করো। দ্বিতীয় হলো এই চাক্ষুষ দর্শন, তুমি চোখে যা দেখছো, যেটা সামান্যভাবে প্রাপ্তি হচ্ছে, প্রকট হচ্ছে, সেই প্রত্যক্ষ দর্শন। আর তৃতীয় হলো পরম্পরা দর্শন, যেটা শাস্ত্রে নাই থাকতে পারে, যেটা চোখেও তুমি দেখোনি, কিন্তু কেউ বলছে জানিস আমার দাদু এটা বলেছে যে এখানে এটা ছিল। সেই জ্ঞানের ধারা, সেই জ্ঞান বহিত হচ্ছে, ওই উনি দিয়ে গেছেন, তারপর দিয়ে গেছেন, তারপর দিয়ে গেছেন, এইভাবে জ্ঞান প্রবাহিত হয়। কুবের পণ্ডিত গিয়েছেন, শিবর্চনা করেছেন। কুবের পণ্ডিতের সেবিত শিব আছে। শিবর্চনার পর নিতাই চাঁদ বলছেন চলো জগন্নাথ দেখবে বলছিলে না, চলো দেখি আনি। নিয়ে গেছেন, পিতাকে হাত ধরে দেখাচ্ছেন জগন্নাথ। সে জগন্নাথেরও এখন মন্দির হয়ে গেছে। বীরচন্দ্রপুর গেলে দেখতে পাবেন একবারে পুরী মন্দিরের মতো জগন্নাথের মন্দির, একবারে নীলাচলের মতোই মন্দির করে ফেলেছেন। সেই দিব্য স্থান, সেই অপরূপ স্থান একচক্রা, যে স্থানটি আজকের নয়, সেই দাপরের পাণ্ডবদের স্থান, যেখানে পাণ্ডবেরা কুন্তী মাতাকে নিয়ে প্রথম যখন চতুর্গৃহ নির্মাণ করে তাদেরকে পঞ্চ পাণ্ডব মাতা সমেত এই ছজনকে বধ করার পরিকল্পনা নিয়ে শ্রী দুর্যোধন লাক্ষাগৃহে পাঠিয়েছিলেন, যে লাক্ষা দিয়ে একটা বাড়ি তৈরি করেছেন, আর সেই বাড়িটাকে ভেট দিয়েছেন কাকে? বলেন মহারাজ যুধিষ্ঠিরকে। কেন ভেট দিয়েছেন না, যুধিষ্ঠির গিয়েছেন ময়ূরেশ্বর, ময়ূরেশ্বরে শিব আছেন, তার নাম অনুযায়ী স্থানের নাম ময়ূরেশ্বর। সেই ময়ূরেশ্বরের শিবর্চনা করতে তারা গিয়েছেন। সেখানে গিয়ে থাকবেন কোথায়? যুবরাজ তো যুধিষ্ঠির। তাই দুর্যোধন বললেন আমি দাদার জন্য একটা বাড়ি করে দিই। মায়াসুরকে দিয়ে একটা বাড়ি করেছেন, অপরূপ সুন্দর প্রাসাদ, কিন্তু গোটা প্রাসাদটা লাক্ষা দিয়ে তৈরি, গালা দিয়ে। এবার গালাতে অগ্নিস্ফুরণ হলে, আগুন দিলে কি হবে? বললো গালা দাও দাও করে জ্বলে যাবে। এমন একটা প্রাসাদ করেছেন যে প্রাসাদে সবটাই দাহ্য বস্তু। সেই স্থান থেকে তারা সুরঙ্গের দ্বারা বেরিয়ে এসে ওই একচক্রা গ্রামে আত্মগোপন করে আছেন। কোটাসুরে বকাসুরকে বধ করা হয়েছে, সেই বকাসুরের মালুই চাকি এখনো আছে কোটাসুরে। কুন্তী দেবীর অক্ষয় প্রদীপ এখনো আছে কোটাসুরে, গেলে দর্শন হয়। সেই সমস্ত স্থান নিতাই চাঁদের আগমনের স্থান। কিবারার দেশে একচক্রা গ্রাম, হারায় পণ্ডিত ঘর, কিবা মাঘ মাসি শুক্ল ত্রয়োদশী জন্মিলেন হলধর। কত না কত লীলা নিতাই চাঁদ করেছেন। সেই নিত্যানন্দ প্রভুর লীলার ক্রম চলছে। কোন কোন মহাজনদের মতে উপনয়ন সংস্কার সম্পন্ন হয়েছে 9 বছর বয়সে, আর উপনয়ন সংস্কার সম্পৃক্ত হওয়ার পর সাবিত্রীকরণ হওয়ার পরেই একদা এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন হারাই পণ্ডিতের ঘরে। পণ্ডিতকে এসে বলছেন শোনো, আমার তো সন্ন্যাসী মানুষ, সেই রেমুনা থেকে আমি আসছি। ইনি বললেন ইনি স্বয়ং মাধবেন্দ্র পুরীপাদ, স্বয়ং নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু তথা ঈশ্বর পুরীপাদের গুরুদেব। দেখুন, ইনি তো জগৎগুরু তত্ত্ব। নিতাই চাঁদকে বললেন জগৎগুরু। কৃষ্ণ যেমন জগৎগুরু, বন্দে কৃষ্ণম জগৎগুরুম, তেমনি এই কলিযুগের জগৎগুরুকে বললেন নিতাই চাঁদ। কৃষ্ণ জগৎগুরু হলো বুঝলাম,
তাহলে কৃষ্ণ যদি জগৎগুরু হয় তাহলে কলিযুগে তো গৌরের জগৎগুরু হওয়ার কথা। বললেন না, গৌর সুন্দর জগৎগুরু নন, জগৎগুরু নিতাই চাঁদ। কেন নিতাই চাঁদ? শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সমাধান করলেন, পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম কৃষ্ণ রূপ স্বরূপকম ভক্তাখ্যানং ভক্তাবতারম নমামি ভক্তি শক্তিকম। বললেন শোনো, এই পঞ্চতত্ত্বের স্বরূপটা কেমন জানো? পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম, এই পাঁচটা আঙুল যেমন আলাদা আলাদা দেখতে, কারুর সঙ্গে কারুর মিল আছে? মিল নেই। কিন্তু এই পাঁচটা আঙুল মিলিয়ে তো আমার করাঙ্গুল, এই হাতটা তৈরি হয়েছে কি করে? বললো পাঁচটা আঙুল যুক্ত হয়ে হাতের অংশ। সেই রূপে এই নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাস, এই পাঁচজনার মূর্তি আলাদা আলাদা, পাঁচজনার ধ্যান আলাদা আলাদা, উপাসনা আলাদা আলাদা, গায়ত্রী আলাদা আলাদা, মন্ত্র আলাদা আলাদা, প্রণাম আলাদা আলাদা, অর্চনার বিধি আলাদা আলাদা। কিন্তু এনারা কি বললেন? ওই পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম, এই পাঁচজনই একজন তত্ত্ব। বললেন কি তত্ত্ব? না কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব। ভগবান পরমাত্মা গোবিন্দর থেকেই এই পাঁচজনার উৎপত্তি। পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম, ইনিই পাঁচটা বিভূতিতে বিস্তৃত হয়েছেন। কেন? বললেন দেখো, এই যুগে কলিযুগের জীব তো কলিহত হয়ে আছে, কলিতে একবারে দেবে বসে আছে। চোরাবালিতে যদি কেউ ঢোকে, সেই চোরাবালি থেকে তুলতে পরিশ্রম প্রয়োজন, গায়ে জোর চাই, তবে তো তাকে টেনে তুলতে পারবে। বলে একা যদি না পারে আর দু চারজনকে দরকার। বলো চোরাবালি থেকে তবুও তোলা সহজ, কিন্তু যারা কলিতে ভবসাগরে পড়ে আছে, এই কলি ভবসাগরে আমাদের মতো জীব, আমাদেরকে ওঠানোর জন্য ভগবানই পাঁচটা রূপ ধরে এসেছেন। কেন এসেছেন? বলেন একা যদি না পারি আরো চারজন মিলে টানবো, তাহলে তো উঠবে। তাই কৃষ্ণ রূপ প্রথম বললেন, একজন কৃষ্ণের রূপ মানে ভগবান কৃষ্ণ, তিনি গৌর সুন্দর। আর স্বরূপকম, স্বরূপ মানে কি? বললেন স্বরূপ মানে স্বভাব। এই ভগবানের স্বভাবক ঘনমূর্তি হলেন নিতাই চাঁদ। ভগবানের স্বভাব কি? বললেন জগৎগুরু, তাই নিতাই চাঁদ জগৎগুরু। ভগবানের স্বভাব কি? করুণা সিন্ধু, তাই নিতাই চাঁদ করুণা সিন্ধু। এই নিত্যানন্দের তত্ত্ব। সেই নিতাই চাঁদের গৃহে এসেছেন গুরু। কেন? বলে জগৎগুরু কোনো সময় গুরুকে খোঁজে না। কি করেন? গুরুই জগৎগুরুকে খুঁজতে খুঁজতে চলে আসেন। গুরুকে এনাকে খুঁজতে হবে না, গুরুদেব এনার কাছে আসবেন। মহাপ্রভু গিয়েছেন গয়াতে, ঈশ্বর পুরীপাদকে দেখেছেন, ঈশ্বর পুরীপাদকে নিমন্ত্রণ দিয়েছেন। আর নিতাই চাঁদের গুরুদেব কত করুণা ঘন দেখুন। নিতাই চাঁদ ডাকেন, উনি নিমন্ত্রণও দেননি, তিনি জানেনই না এসেছেন গুরুদেব। মাধবেন্দ্র পুরীপাদ বললেন আমি রাত্রিতে থাকবো আর সারা রাত্রি হরিকথা শোনাবো। হারাই পণ্ডিত বললেন এ তো মহা সৌভাগ্যের কথা, একেতে দুর্লভ কৃষ্ণ কথা, তারপরে সাধু মুখে শুনছেন সারা রাত্রি। এবার এই সারা রাত্রি কৃষ্ণ কথা শোনাচ্ছেন, কৃষ্ণের ধ্যান করছেন। যখনই কৃষ্ণ চিন্তন করছেন, তখন বলদেবের মূর্তি সামনে এসে দাঁড়াচ্ছে। কৃষ্ণ আর বলরামে তো কোনো ভেদ নাই, সেই বলদেব মূর্তি। বলদেব হচ্ছে ভগবানের বিলাসরূপ। সেই বলদেব মূর্তিকে ভেদ করে নিত্যানন্দ প্রভু সামনে এসে স্থাপিত হচ্ছে, দাঁড়াচ্ছে। আর দাঁড়িয়ে অন্তঃকরণে বলছেন শোনো, আমি এসেছি এখানে, তাই আমাকে এখানে আবদ্ধ করে রাখা হয়েছে। আমার ভাইয়ের সঙ্গে মিলন হচ্ছে না। তুমি তো সাধু, তুমি তো বৈষ্ণব। বৈষ্ণবদের কি কাজ? বললো বৈষ্ণবদের কাজ হলো ভবসাগরে বন্ধিত জীবকে নিয়ে গিয়ে গৌর চরণে দেওয়া। আমাদের বাড়িতে একটা ফুল গাছ হয়েছে, সেই ফুল গাছে একটা ফুল হয়েছে, সেই ফুলটা নিয়ে গিয়ে গৌর চরণে দিতে পারছি না, আমার সামর্থ্য নাই। একজন আসছিলেন মহাপ্রভু মন্দিরে, জানি যে তিনি প্রতিদিন যান, প্রভু চরণে যান, দর্শন করতে যান, প্রণাম করতে যান। তাকে বললাম শোনো ভাই, একটা কাজ করবে। কি কাজ? বললে এই ফুলটা নিয়ে গিয়ে গৌরকে দেবে। সে গাছ থেকে ফুলটা তুলে নিয়ে গিয়ে গৌরকে দিয়ে দিল। ফুলের জীবনটা সার্থক হয়ে গেল। সেই রূপে আমরা সংসার বৃক্ষে একবারে আবদ্ধ হয়ে বসে আছি। সংসারে তো বৃক্ষ হয়ে বসে আছি আমরা। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, আর বৃথা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু।
সেই বৃক্ষ হয়ে বসে আছি, যাব না। গৌর ভজব না, কৃষ্ণ ভজব না, মায়াকেই ভজে যাব, সংসারকেই ভজে যাব। যতই সংসার আমাকে দুঃখ দিক ভাই, এ সংসারই আমার ভালো। এই সংসার ভজতে ভজতে যখন আমরা আর যেতে পারি না, তখন এই ঠাকুর ও বৈষ্ণবগণ করি এই নিবেদন, মু বড় বড় অধম দুরাচার, মজিয়া সংসার সুখে, দিবানিশি হিয়াই দুঃখে, কেশ ধরি কর মোরে পার, আমায় কেশ ধরে টেনে পার কর। চুলের মুঠি ধরে তিনি টেনে পার করেন। তো মাধবেন্দ্র পুরীপাদকে বললেন আমাকে নিয়ে চলো, পুরীপাদ বললেন বেশ, নিয়ে যাচ্ছি। সকাল হলো, নিতাই চাঁদের পিতামাতাকে বললেন শোনো, সারা রাত হরিকথা শুনেছ তো, হরিকথা শুনলে টাকা দিতে হয়, আর টাকা নিয়ে কিরম গন্ডগোল হয় এখানে। পাঠ যতক্ষণ চলে ততক্ষণ টাকা নিয়ে গন্ডগোল চলে। 2 টাকা দাও, 5 টাকা দাও, 5টা কয়েন দাও, 10টা কয়েন দাও, 20টা কয়েন দাও। হরিকথা শুনলে কিছু দিতে হয়। এই দেওয়ার জন্য সারা রাত কথা শুনেছ, দাও এবার। এ তো ভারী মুশকিল। কথা না শুনলেই ভালো হতো, তাহলে দিতেও হতো না। কি দেবেন? বিষয়ী জীব তো আমরা, এবার বিষয়ী বুদ্ধি থাকবে। যতই তুমি বাবা তাকে ধোয়াও মোছাও, গোলাপ ফুলের বাগানে এনে যদি ড্রেনের পোকাকে ছেড়ে দেওয়া হয়, সেই গোলাপের সৌরভে মরে যাবে। কেন মরে যাবে? ওই সৌরভ নেওয়ার ক্ষমতা নাই। সেই রূপে বিষয়ী জীব আমরা, যেখানেই যাই বিষয়ই খুঁজবো। সেই রূপ বলছেন কি নেবেন? চাল ডাল নুন তেল নিয়ে এসে জড়ো করেছেন সিধে। তখনকার দিনে যা ছিল, এটা নিয়ে যান বাবা, সেবাই লাগাবেন। বললেন এ লাগবে না। তাহলে বললো যা লাগবে তুমি দিতে পারবে, কিন্তু দেবো বলে আগে সংকল্প করতে হবে। পতি পত্নী উভয়ে সংকল্প করলেন, বেশ যা চাইবেন তাই দেবো, আমাদের সাধ্যে হলে দেবো। সাধ্যে আছে, দেবে তো? বললো হ্যাঁ দেবো। কি চাই? বললো তোমার এই ছেলেটাকে আমায় দিয়ে দাও। পিতা মাতা শুনলেন। পিতা ভাবছেন আমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের একটি গুণ সত্যনিষ্ঠা। ব্রাহ্মণ সত্যকে রক্ষা করে, কথার দাম দিয়ে রাখতে হয় না। কথার যার দাম নাই, সে মানুষটারও দাম নাই। তো সেই রূপে কথার দাম রাখার জন্য তিনি ভাবছেন আমি সংকল্প করেছি, সংকল্প করে যদি কর্ম না করি তাহলে তো আমাকে নরকে যেতে হবে। কি সমস্যা? আর ওদিকে মা চিন্তা করছেন আমার প্রাণের ধন, আমার নয়নের মণি, আমার ছেলেটা চলে যাবে। কারণ ইনি তো দিয়ে দেবো যখন বলেছেন, দিতেই হবে। মা অজ্ঞান হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। পিতা নিতাই চাঁদকে কুবেরকে ধরে বললেন, কুবের তোমাকে এই সাধুকে দিলাম। সাধুকে বললেন দেখুন, আমার পত্নী চেতনা পাওয়ার আগেই আপনি এনাকে নিয়ে চলে যান। যদি উঠে যায় না তাহলে কিন্তু আর যাওয়া হবে না। চলে গেলেন। এই পরিভ্রমণ শুরু হয়েছে গুরুসঙ্গ। গুরুদেব নিয়ে নিয়ে ঘুরছেন তীর্থে তীর্থে। ঘুরতে ঘুরতে শ্রীরঙ্গনাথমের কাছে পৌঁছালেন, দক্ষিণ ভারতে। কোথায় একচক্রা, কোথায় রঙ্গনাথ, কত পরিক্রমণ করছেন। নিতাই চাঁদের বয়স শিশু শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে প্রায় যৌবন কালে পৌঁছিয়েছেন। আর এই যৌবন কালে পরিপূর্ণ যুবক তিনি। সেই সময় নিতাই চাঁদ বলছেন বাবা আপনি আমাকে এত ঘোরাচ্ছেন, এত নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাবেন শেষ অবধি বলুন তো? বললে এইখানে আনার জন্যই এত ঘোরাচ্ছিলাম। এত তীর্থে তীর্থে দর্শন করিয়ে মনকে শুদ্ধ চিত্ত করেছেন। আর শুদ্ধ চিত্ত মনকে করার পর বললেন এইখানে ওই সরোবরে যাও, গিয়ে স্নান করে এসো। কেন না এই সরোবরেই শ্রী মহাপ্রভুর যিনি জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ, তিনি শঙ্করারণ্য নামক নাম ধরে সন্ন্যাস নেওয়ার পরে নিজের তেজরাশিকে সরোবরে সমাহিত করে এই সরোবর তটেই তীরভূত হয়েছে। এখানেই তার তিরোভাব হয়েছে। সেই শঙ্কর্ষণের তেজ এই সরোবরে আছে, যাও স্নান করে এসো। নিতাই চাঁদ গেলেন সরোবরে, স্নান করলেন। স্নান করা মাত্র নিত্যানন্দ প্রভুর মধ্যে শঙ্কর্ষণের ভাবটা যুক্ত হয়ে গেল। ফিরে এলেন, বসলেন, গুরুদেব কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলেন, পাগল হয়ে গেলেন। কেমন পাগল হয়ে গেলেন? ওই কৃষ্ণদাস গাইছেন কবিরাজ গোস্বামী, প্রেমে ঘূর্ণিত লোচন মুদিত। প্রেমে যেন চোখটা ঘুরে যাচ্ছে। চোখ কাকে খুঁজে বেড়াচ্ছে? বললো কাকে খুঁজে বেড়াচ্ছে? বললো যাকে খুঁজছি তাকে। গুরুদেবকে বলছেন প্রভু বলতে পারেন আমার ভাই কোথায়? কে তোমার ভাই বাবা? বললো আমার ভাই কানাই।
ভাইয়া ভাইয়া বলি ডাকে। কোথায় ভাই, কোথায় ভাই বলে ডাকছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? গুরুদেব মন্ত্র দিলেন, নিতাই চাঁদকে বললেন, শোনো, কৃষ্ণ কোথায় সেটা তো আমি বলতে পারবো না। কি করব কৃষ্ণকে পাওয়ার জন্য? বললেন, কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণকে খোঁজো, দেখো গিয়ে কোথায় কোথায় আছে। খুঁজছেন নিতাই চাঁদ, রাস্তায় যাকেই দেখা করেন, দেখতে পান, তাকেই বলেন, জানো আমার ভাই কৃষ্ণ কোথায়? কেউ বলে পাগল, কেউ বলে উন্মাদ, কেউ বলে নেশাভাং করেছে মনে হয়, কৃষ্ণকে খুঁজছে। কোন কৃষ্ণ ভাই? কৃষ্ণ দাস, কৃষ্ণ মণ্ডল, কৃষ্ণ ব্যানার্জি, কৃষ্ণ চক্রবর্তী, বলে ও সব নয় গো, ওই নন্দরাজার ছেলে কৃষ্ণ। কেউ বলে উন্মাদ, কেউ বলে পাগল, কেউ বলে ঠাট্টা করছে, কেউ বলে মাথায় বায়ু উঠে গেছে, ওই জন্য উন্মাদের মতো পাগলের মতো বকবক করছে। এই খুঁজতে খুঁজতে চিন্তা করলেন, প্রভু বলেছেন, বৃন্দাবনং ন পরিত্যাজ্য পাদস্পর্শো নাহ কহর্চিত। সংকল্প করেছেন, বৃন্দাবন ছেড়ে আমি এক পাও যাব না। এই সংকল্প যখন করেছেন, তাহলে কোথাও না থাকলে বৃন্দাবনে তো থাকবেন। খুঁজতে খুঁজতে পৌঁছালেন বৃন্দাবন। বৃন্দাবনে বনে বনে খুঁজছেন, কাঁটার বনে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছেন কৃষ্ণ বলে বলে, কাঁদছেন আর বলছেন, আর আমাকে ঘুরিও না কৃষ্ণ, আর লুকোচুরি খেলো না, আমাকে এত কষ্ট দিও না, ফিরে এসো, আমাকে একবার দেখা দাও, দেখো দাদাকে এমনি করে কাঁদায় না। ধ্বনি ফিরে আসছে, এই প্রতিধ্বনি হয়ে, কারোর কোনো শব্দ নাই। শেষমেশ গোবর্ধনের তটে পৌঁছালেন, সেখানে গুহায় গুহায় গিয়ে খুঁজছেন, শ্রীদাম সখাকে পেলেন। শ্রীদাম সখাকে পাওয়ার পরে তাকে উদ্ধার করে অভিরাম দাস নাম দিয়ে সঙ্গী করেছেন, আর অভিরাম দাস নাম সঙ্গী করে তাকে নিয়েও খুঁজছেন, সেও খুঁজছে কৃষ্ণকে, কেউ খুঁজে পাচ্ছেন না। দেখলেন এক সাধু বসে আছে, কাছে গেলেন, গিয়ে দেখলেন সেই সাধু আর কেউ নয়, যিনি কর্ণে মন্ত্র দিয়েছেন, তিনিই বৃন্দাবনে বসে আছেন, গুরুদেবই বসে আছেন। এখানে শ্রী দর্শনটাকে উপলব্ধি করুন। নিতাই চাঁদ রূপী জীবাত্মাকে শ্রী গুরুদেব কৃষ্ণ মন্ত্র দান করলেন, আর দান করে বললেন, এবার কৃষ্ণকে অন্বেষণ করো, খোঁজো। খুঁজতে খুঁজতে এ মন্দির ও মন্দির, এ তীর্থ ও সে তীর্থ, সর্বতীর্থ খুঁজতে খুঁজতে ভাবলাম, কোথাও তো পেলাম না, তাহলে পাবো কোথায়? সব খোঁজা যখন হয়ে গেছে, এবার নিজের মধ্যে খোঁজো। নিজের মধ্যে খুঁজে দেখো তো, নিজের অন্তঃকরণে খুঁজে দেখো তো। অন্তঃকরণে যখন খুঁজতে গেলাম, তখন কখনো দেখছি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ঝোপ ঝাড় কাটা তীর, তার মধ্যে মধ্যে পড়ে পড়ে আছাড় খাচ্ছি, গায়ে ক্ষত বিক্ষত হচ্ছে, হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, কৃষ্ণকে তো পাচ্ছি না, কারণ হৃদয়ে তো কৃষ্ণ ভক্তি প্রেমের লেশ নাই। উপায় কি? বলল, যখন এই উৎকণ্ঠা তীব্র উৎকণ্ঠিত হবে, তখন দেখবে যিনি তোমায় এই পথে চালিয়েছেন, তিনিই আবার সামনে এসে দাঁড়িয়ে তোমাকে কৃষ্ণকে পাওয়ার পথ বলে দেবেন, তিনিই বলে দেবেন। গুরুদেবের সঙ্গে আবার দেখা হলো। শ্রী গুরুদেব বলছেন, কাকে খুঁজছো ভাই? বললেন, কৃষ্ণকে খুঁজছি প্রভু। কৃষ্ণ কোথায়? আমার কানাই কোথায়? একটু যদি বলেন, আপনার দুটি পায়ে পড়ি, কৃপা করে যদি বলেন আমার কৃষ্ণ কোথায়। তিনি বললেন, আমি তো বলতে পারবো না, তবে আমার এক শিষ্য গয়াতে একজনকে দীক্ষা দিয়েছে। এই বৃন্দাবন আসা অবধি নিতাই চাঁদের জীবনের 12টা বছর কেটে গেছে, 12টা বছর পার হয়ে গেছে। নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে 12 বছরের বড়। মহাপ্রভুর যখন 24 বছর বয়স, নিতাই চাঁদের তখন 36 বছর বয়স। 12 বছরের বড় নিতাই চাঁদ, এক যুগের বড়। এই এক যুগ তিনি তীর্থে তীর্থে ঘুরেছেন। ডাকলেন শিষ্যকে, শিষ্যের নাম ঈশ্বরপুরী। বললেন, ঈশ্বর, তুমি একজনের সঙ্গে কথা বলছিলে যে একজনের সঙ্গে নাকি কৃষ্ণের খুব মিল আছে। ঈশ্বরপুরী বললেন, হ্যাঁ মিল আছে। ঈশ্বরপুরী পাদ চিনতে পেরেছেন এনাকে? এনারা তো সবাই পূর্বের চেনা, এরাই তারা, তারাই এরা। এনারা তো লীলা করছেন, বিনোদ লীলা, বিনোদন লীলা। এ লীলা জড়জাগতের আমাদের মাথায় ঢোকার নয়, এ রাগমার্গের লীলা, এ অন্তঃকরণের অন্তঃতাৎপর্য লীলা।
ঈশ্বরপুরীপাদ রসিক তো, ভাগবত শুনতে গেলে বলতে গেলে রসিক হতে হয়। রসিকতা করছেন, রসশাস্ত্রের বিস্তার করে বলছেন, দেখো তোমার ভাইয়ের গুণগুলো তুমি বলো, আর আমি যাকে দেখেছি তার গুণগুলো বলি, যদি দুই গুণ মিলে যায় তাহলে সেই সেই, আর যদি না মেলে তাহলে তো হবে না। নিতাই চাঁদ বলছেন, আমার ভাইয়ের রং কেমন জানো? বললো কেমন? না কৃষ্ণবর্ণ, কালো রং। কেমন কালো? বললো ভ্রমরের মতো কালো, চিকন কালা, গলায় মালা বাজায়, নুপুরো পায়ে, চূড়ারও ফুলে, ভ্রমরও বুলে, তেরোছ নয়নে চায়। সেই কালো রং। বলে ইনি তো কালো নয়, তাহলে ইনি গৌর বর্ণের, এনার মধ্যে কোনো কালিমার ছাপ নাই, একবারে আপাদমস্তক গৌর। উজ্জ্বল বরণং গৌর বরদেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং। সেই নিরন্তর ভাব যুক্ত হয়ে গৌর বর্ণাকৃতি, তাহলে তো মিলল না। আর কোনো গুণ আছে? বললো হ্যাঁ একটা গুণ আছে। বললো কি গুণ? বললো আমার ভাই ভালো গরু চড়ায়, রাখাল। আমি আর আমার ভাই দুজন মিলে গরু চড়িয়ে বেড়াতাম। পড়াশুনো জানে? রাখাল আবার কি পড়াশুনো জানবে? আর রাখালের পড়াশুনো জেনে লাভই বা কি? চড়াবে তো গরু, গরু চড়াতে গেলে কি পড়াশুনো জানতে হয়? তাই পড়াশুনো তো জানে না। বললো তাহলে এগুলো মিলল না কেন? বললো যার কথা আমি বলছি তিনি মহাপণ্ডিত, কেশব কাশ্মীরের মতো দিগ্বিজয়ী পণ্ডিতকে যিনি পরাভূত করেছেন, সেই মহাপণ্ডিত শিরোমণি, যিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন টোল থেকে, যার পাণ্ডিত্যের গুণে যিনি আমার ভাগবতের টিকাকে সংশোধন করেছেন, সেই পণ্ডিত শিরোমণি বিশ্বম্ভর মিশ্র, তিনি শ্রী সচিনন্দন। মিলল না। আর কিছু যদি স্বভাব প্রকৃতি, বললো একটা দোষ আছে আমার ভাইয়ের। কি দোষ? বলা যাবে না, সবার সামনে লজ্জা করে তো দোষ না। বললো কি দোষ শুনি না। বললো দোষটা হচ্ছে আমার ভাই সবই ভালো, কিন্তু চোর একটু। চোর মানে? বললো চুরি করে। কিরকম চুরি করে? বললো গোপীদের মাখন চুরি করে। আর বললো গোপীরা বস্ত্র রেখে স্নান করতে নেমেছে, বস্ত্রও চুরি করেছে। আর বললো আর যে একবার আমার ভাইকে দেখে তার মনটাও চুরি করে নেয়। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম, গোপীনাং দকুল চোরম, পাপ তাপ সন্তাপ চোরম, ব্রজগোপাঙ্গনাং হৃদয় চোরম, বন্দে কৃষ্ণং চোর নাম অগ্রগণ্যম। হে কৃষ্ণ, তোমার বন্দনা করি, কেননা তুমি তো চোরেদের অগ্রগণ্য, তুমি তো পয়লা নম্বরের চোর, তোমার ওপর চোর কেউই নেই। কেন নেই? বললো দেখো তুমি কি না চুরি করেছো। গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম, গোকুলে তুমি ননি চুরি করে করে খেয়েছো, আর গোপীদের বস্ত্র চুরি করেছো, সখীদের চিত্ত চুরি করেছো, আর চুরি করতে করতে তুমি পয়লা নম্বরের চোর হয়ে গেছো। বললো এই মিলে গেছে। কেন মিলে গেছে? বললো দেখো মানুষ রূপ পাল্টাতে পারে, মানুষ নিজের রং পাল্টাতে পারে, ঢং পাল্টাতে পারে, সব পাল্টাতে পারে, কিন্তু স্বভাব পাল্টাতে পারে না। ওই স্বভাবটা মিলে গেছে, স্বভাবটা মিলে গেছে। রূপটা পাল্টাবে, স্বভাব পাল্টাবে কি করে? এখানেও চুরি করতো, ওখানে গিয়েও চুরি করছে। হ্যাঁ গো, এত বড় বিদ্যান চুরি করে? হ্যাঁ গো চুরি করে। কেমন চুরি করে? নবনী চুরি করে না। লোকে বদনাম করবে তো, বলবে নিমাই পণ্ডিত এত বড় পণ্ডিত হয়ে খাবার জিনিস চুরি করে। আর বস্ত্র চুরিও করে না, বলবে নিমাই পণ্ডিত মেয়ে ছেলের কাপড় চুরি করে। তাই কি করে? বললো যার দিকে ফিরে যায় তার মন চুরি করে যায়, যার দিকে একবার সে যায় না তার মনটাই চুরি করে না। তাই সেই তিনি যাও। এই নিতাই চাঁদ ছুটলেন, ছুটতে ছুটতে পৌঁছালেন নববৃন্দাবন নবদ্বীপ। আর নবদ্বীপে পৌঁছিয়ে বৃষ্টি হচ্ছে, প্রলয় হয়নি। একটুখানি শুনুন, প্রলয় হয়নি, প্রলয় আসতে এখন অনেক দেরি। নিতাই চাঁদ পৌঁছালেন নবদ্বীপ, আর নববৃন্দাবন নবদ্বীপে পৌঁছিয়ে আত্মগোপন করে থাকলেন। গোপীনাথ আচার্য, নন্দন আচার্য এসে নিতাই চাঁদকে উদ্ধার করলেন, নন্দন আচার্যের গৃহে বসে থাকলেন। নন্দন আচার্যের গৃহে থাকলেন আর ভাবলেন আমি তো আর খুঁজবো না, খুঁজতে খুঁজতে এত দূর এসেছি,
12 বছর আমার ভাই নাকে দড়ি দিয়ে আমায় গোটা ভারত ঘুরিয়েছে, আমি আর খুঁজবো না। বললো এবার গৌর আমাকে খুঁজবে। আমি তো এতদিন খুঁজলাম, এবার তো আমি আর খুঁজবো না। চুপচাপ বসে থাকলেন। মহাপ্রভু সকালে গদাধরকে ডাকলেন, বললেন শোনো গদাধর, কালকে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো? বললো কি স্বপ্ন? না, তালধ্বজ রথে এক পুরুষ প্রধান, গদা হাতে মুসল হাতে করে হুঙ্কার গর্জন, সেই রথ আসি দাঁড়াইল মোর গৃহ সম্মুখেতে, তুরিত স্বপ্ন কি ইহার অর্থ বলো গদাধরিতে। গদাধর বলো এর স্বপ্নের অর্থ কি? গদাধর নিরূপণ করলেন, বললেন তালধ্বজ রথ তো বলরামের রথ, অতএব বলরাম এসেছেন এই অবতারে, এই নববৃন্দাবনে। নববৃন্দাবন চন্দ্ররূপী গৌরচন্দ্রকে তো আমরা পেয়েছি, কৃষ্ণকে তো পেয়েছি, এবার কৃষ্ণকে পাওয়ার সঙ্গে সঙ্গে বলরাম দাদাকেও পেয়েছি। খুঁজো খুঁজো খুঁজো, কেউ খুঁজে পেলেন না। অবশেষে মহাপ্রভু গেলেন, খুঁজলেন, আর নন্দনাচার্যের গৃহে যখন পৌঁছালেন তখন দেখছেন নিতাই চাঁদ বসে আছেন, আর দুই নেত্র থেকে ধারা বয়ে যাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আর মনে মনে ভাবছেন আমি তো এত খুঁজে এলাম, এতদিন তো হয়ে গেল নবদ্বীপে এলাম, তুই আমার একটুও খোঁজ নিলি না। কোথায় আমার ভাই, কোথায় আমার কৃষ্ণ? একবারও খুঁজলি না যে এই দাদাটা এত কষ্ট করছে, আর কত কষ্ট দিবি, আর কত কাঁদাবি দাদাকে। এই বলে বলে কৃষ্ণ অন্বেষণ করছেন, কাঁদছেন। শ্রী গদাধর বলছেন ইনি কি তিনি? মহাপ্রভু বললেন হ্যাঁ হ্যাঁ ইনি তিনি। কি করে নিরূপণ হবে, কি করে বুঝবো? বললো দেখো, সোনা যদি স্যাকরার দোকানে যায়, স্যাকরা কোষ্ঠী পাথরে ঘষে যাচাই করে যে সোনাটা খাঁটি না নকল, কতটা খাদ আছে আর কতটা শুদ্ধ, সেই কোষ্ঠী পাথরে ঘষতে হয়। তো তেমনি ভক্ত শুদ্ধ না অশুদ্ধ, এই শুদ্ধ অশুদ্ধের কোষ্ঠী পাথর কি জানো? বললো কি না, যদি কৃষ্ণ কথা শোনে তার চিত্ত বিগলিত হয়, তাহলে সে শুদ্ধ ভক্ত। কৃষ্ণ কথা শুনে যদি চিত্ত বিগলিত হয়, তাহলে সে অবশ্যই কৃষ্ণের হয়েছে। কেন না, কথাতে যার প্রেম আছে তার কৃষ্ণে প্রেম আছে। কৃষ্ণের কথা বলো। গদাধর বলতে লাগলেন বরহাপিরং নটবর বপুম করণয় করণিকারম আদি শ্লোক। আর এই শ্লোক শ্রবণ করে নিতাই চাঁদ হুঙ্কার গর্জন করে বললেন কে বলেছিস, আর একবার বল, তোদের দুটি চরণে পড়ি, তোদের দাস হয়ে থাকবো। এই কৃষ্ণ কথা কে শোনালি, আর একবার শোনা, আর একবার শোনা, এই আবার বল, আবার বল। বলি নিত্যানন্দ ধাইল, মহাপ্রভু নিতাই চাঁদে কোলে তুই। আর নিতাই চাঁদ যখন ছুটছেন, কোথা থেকে এলো এই ধ্বনি? মহাপ্রভু দরজায় দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু নিতাই চাঁদকে ধরলেন, আলিঙ্গন করলেন, বললেন কি শুনতে চাও? ওই কৃষ্ণের কথা শুনতে চাই। বললো শোনাবো, এসো এসো এসো। বলে দুই ভাই মিলে ঢুকলেন নন্দনাচার্যের গৃহে, আর গৃহে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। নন্দনাচার্য ভাবলেন কি ব্যাপার, যে গৌর সুন্দরের চরণে গোটা নবদ্বীপবাসী পড়ে থাকে, যে গৌর সুন্দরের দর্শন করবে বলে নবদ্বীপবাসী অপেক্ষা করে, কখন সন্ধ্যা নামবে আর কখন শ্রীমন মহাপ্রভু নিজের নগর সংকীর্তনের দল নিয়ে নাম করতে করতে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে রাস্তায় রাস্তায় বের হবেন, আর আমরা নিজ নয়ন গৌর সুন্দরকে দর্শন করে সার্থক করব। এই স্বয়ং গৌরচন্দ্র নিজে আমার ঘরে এসেছেন, আর এই সাধক কি এমন তার মাহাত্ম্য, যাকে নিয়ে নিজে ঘরে ঢুকলেন আর দরজা লাগিয়ে দিলেন? নিশ্চয়ই মাহাত্ম্যযুক্ত সাধু, তো নাহলে তো মহাপ্রভু আসতেন না। দেখতে হবে ইনিকে। আর কি কথা হয়? গেলেন দরজার পিছনে একটা ছোট্ট ছিদ্র ছিল, ইঁদুরে ফোকল করে রেখেছিল, মাটির গর্ত। সেই ছিদ্রতে নয়ন দিয়ে দেখছেন কি হচ্ছে লীলা। মহাপ্রভু গিয়ে বসালেন, বসিয়ে বলছেন দাদা তুমি এত কাঁদছো কেন? নিতাই চাঁদ বলছেন কে তুমি, আমায় দাদা বলছো? বলেন আমি তোমার ভাই গো, চিনতে পারছো না? আমার ভাই তোমার মতো দেখতে। কেন? আমার ভাইয়ের মাথায় ময়ূরের পাখা, গলায় বনফুলের মালা, পিতো ধরা। হ্যাঁ পিতো ধরা তুমি পরেছো, পিতবসন, কিন্তু তুমি তো বাবা কৃষ্ণ নাও। কেন? তোমার গায়ের রং তো কৃষ্ণ নয়, তুমি তো গৌর, তুমি তো ফর্সা, আমার ভাই কালো। মহাপ্রভু বললেন বেশ, তবে প্রভু দেখাইলা সরভুজ রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম বেণুধারী অপরূপ। যে সরভুজ সার্বভৌমকে দেখালেন, সে সরভুজ নিতাই চাঁদ দেখেননি। এই সরভুজ কেমন বললেন? শঙ্খচক্র গদাপদ্ম, এই চতুর্ভুজ নারায়ণ, আর মধ্য দুই হস্তে বেণু, এই
চতুর্ভুজ নারায়ণ সমন্বিত সেই সরভুজ রূপ দেখালেন। আর নিতাই চাঁদ কৃষ্ণ বলে কানাই বলে যখন ছুটেছেন, মহাপ্রভু বলছেন চুপ করো, এখানে এগুলো বলো না। কেন? কেউ জানে না তো, এখানে তো আমি গুপ্ত হয়ে এসেছি, ভক্তভাব অঙ্গীকার করি গৌর অবতার, আমি তো গৌর হয়েছি ভক্ত হয়ে, তাই আমি ভক্ত হয়ে এসেছি বলে আমাকে জানিয়ে দিও না যে আমি ভগবান। আমি তো আমার রূপ দেখালাম, তোমার রূপটা একবার দেখাও। তখন নিতাই চাঁদও নিজ রূপ দেখালেন। নিতাই চাঁদও নিজ রূপ দেখালেন, সেই শিঙা ধারণ করে, সেই মুষল ধারণ করে, সেই ধনুর্বাণ ধারণ করে। নিতাই চাঁদের সরভুজ রূপ কেমন? বললেন ওই ঊর্ধ্ব হাতে ধনুর্বাণ। ধনুর্বাণ কেন? বললেন লক্ষণ। আর নিম্ন হাতে মুষল আর গদা, আর মধ্য হস্তে শিঙা। ওই শিঙা বাজাচ্ছেন, ইনি বেণু বাজান আর উনি শিঙা বাজান। সেই অপরূপ রূপ দর্শন করালেন। নিতাই গৌরের মিলন হলো শ্রীনবদ্বীপে। সেই অপরূপ মূর্তি নিতাই চাঁদ, যার দ্বারা প্রভু নিজের কর্ম সাধন করলেন। মহাপ্রভু নিতাই চাঁদের হাতটি ধরছেন নীলাচলে আর বললেন, দেখো দাদা, আমি তো পারলাম না, তুমি যেন করো। বলল, কি করো? না, আমি কৃষ্ণ বললাম কিন্তু বলাতে পারলাম না, হরিনাম প্রচার করতে পারলাম না, নামকে নিয়ে এলাম সংকীর্তনও পিতরও। দেখো, আমি পিতা হয়ে সংকীর্তনরূপী পুত্রকে জন্ম দিলাম, কিন্তু এই সংকীর্তনরূপী পুত্রকে লালন পালন কে করবে? লালন পালন তোমাকে করতে হবে, ছেলের লালন পালন তোমাকে করতে হবে। এই সংকীর্তন পুত্রকে বিস্তার করতে হবে, প্রচার করতে হবে। প্রচারের জন্য নিতাই চাঁদকে পাঠালেন। আর নিতাই চাঁদ কি করলেন? বললেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, পাপি তাপি জীবেদের ঘরে ঘরে গিয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলিয়া। প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছেন আর বিলিয়ে দিচ্ছেন। আর যার সঙ্গে দেখা হন, যারে দেখেন তারে বলেন দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। একবার গৌর বলো। গৌর বললে কি হবে? গৌর বললে নিতাই তোমার হবে, তোমার দাস হয়ে যাবে। একবার গৌর বললে আমারে কিনিয়া লহ, আমি তোমার হয়ে যাব, তোমার চরণে বিক্রি হয়ে যাব। একবার নিতাইকে পেতে গেলে গৌর বলো, আর গৌরকে পেতে গেলে নিতাই বলো। তাই সেই নিতাই গৌর চরণে যাতে রতি হয়, মতি হয়, সর্বশেষ গতি হয়, এই রূপ অভিলাষ নিতাইয়ের চরণে জানিয়ে, গৌর চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি, আর আনিল প্রেমের বন্যা ভাসাইল অবনী, আনিল প্রেমের বন্যা আর ব্রহ্মই নিতাই আমার এলো গৌর দেশে, বন্যা লয়ে নিতাই আমার এলো গৌর দেশে। পাপি তাপি দিন অধমে সব জন মাঠে, পাপি তাপি দিন অধমে সব জন মাঠে, পাপি তাপি দিন অধম নিতাই নাহি বাঁচে, পাপি তাপি দিন অধম নিতাই নাহি বাঁচে। আর ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে। লোচন বলে আমার নিতাই
পিতা